বিয়ের মণ্ডপের সকলের সামনে কুসুমকে সিঁদুর পরিয়ে নিজের স্ত্রীর মর্যাদা দিল আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কুসুম ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কুসুম রাতুলকে বিয়ে করবে এটা কোনোভাবেই আয়ুষ মেনে নিতে পারে না। কুসুমের প্রতি ভুল ধারণা ভেঙে কুসুম যখন আবারও গাঙ্গুলি বাড়িতে ফিরে আসে, বাড়ির সবাই তখন কুসুমের বিয়ের জন্য তোড়জোড় শুরু করে দেয়। অপরদিকে আয়ুষ মনে মনে ভাবে, সবাই এত খুশি, তাহলে আমি কেন খুশি হতে পারছি না? কেন মনে হচ্ছে আমার জীবন থেকে গুরুত্বপূর্ণ কিছু একটা হারিয়ে যাচ্ছে? কুসুম তো শুধুমাত্র আমার বন্ধু, তবে ওর বিয়েতে কেন আমি খুশি হতে পারছি না? কেন মনে হচ্ছে বুকের ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে? এসব ভাবতে ভাবতে কুসুমের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে আয়ুষ। অপরদিকে বিয়ের আয়োজন শুরু হয়ে যায়। কুসুম মনে মনে বলে, আপনি কি একবারও দেবীমাকে আমাদের ব্যাপারটা বলবেন না? এই বিয়েটাকে আটকাতে আপনি পারবেন না ছোট সাহেব? যেভাবেই হোক আমাদের কিন্তু বিয়েটা হয়েছিল, আপনি সেটা এভাবে অস্বীকার করতে পারেন না। আমিও দেবীমার মুখের ওপরে কোনো কিছুই বলতে পারবো না। কুসুম বারবার আয়ুষের দিকে তাকাতে থাকে। এতে করে আয়ুষ ভাবে যে এবার যেভাবেই হোক তার স্ত্রীকে অন্য কারোর সাথে বিয়ে হতে দেবে না। আয়ুষ নিজেই চিন্তা করে যে সে এবার সত্যিটা সবাইকেই বলবে। অপরদিকে বিয়ের আয়োজন শুরু হয়ে যায়। সকল নিয়ম কানুন পালন করার পর সিঁদুরদানের আগেই বিয়ের মণ্ডপে এসে হাজির হয় আয়ুষ এবং কুসুমকে নিজেই সিঁদুর পরিয়ে দেয় আর বলে যে আজ থেকে তুমি আমার স্ত্রী, তুমি এই বাড়িতে আমার স্ত্রী হিসেবেই থাকবে, আমি তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দিলাম। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই বিয়ের মণ্ডপেই যেন সকলের সামনেই কুসুমকে আবারও সিঁদুর পরিয়ে নিজের স্ত্রীর মর্যাদা দেয় আয়ুষ। কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।